হ্যালো এভরিওয়ান, এই সেশনটায় আমরা শিখেছি যখন তখন দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয়। আজকের সেশনেও আমরা যখন তখন দিয়ে ইংলিশে কি করে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখবো, কিন্তু আজকের সেশনটা একটু অন্যরকম হবে। এখানে যখন তখন আমরা ব্যবহার করব অন্যভাবে। যেমন যদি বলি যখন বৃষ্টি থামবে তখন আমরা যাব, যখন তুমি আসবে তখন আমি যাব, বা যখন সে কথা বলে তখন সবাই মনোযোগ দিয়ে শোনে, বা যখন তারা ফিরে আসবে ছুটি থেকে তখন আমরা পার্টি দেব। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্সে দেখতে পাচ্ছি দুটি করে পার্ট আছে, একটা যখনের সঙ্গে যুক্ত এবং একটা তখনের সাথে যুক্ত, অর্থাৎ একটা কাজের উপর অন্য একটি কাজ ডিপেন্ড করছে। চলুন তাহলে আজকের এই সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স কি করে ইংলিশে বানাতে হয় সেটা শিখে নিই। এখানে যখন তখনের জন্য আমরা হোয়েন শব্দটি ব্যবহার করব। যেমন যখন তুমি আসবে তখন আমি যাব। এখানে দুটি পার্টের মধ্যে যে কোনো একটি পার্ট আমরা প্রথমে লিখতে পারি, তবে যে কাজটি পরে হবে সেক্ষেত্রে সিম্পল ফিউচার ব্যবহার করা হবে, এবং যে কাজটি আগে হবে সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হবে। কিন্তু এমন নয় সব স্ট্রাকচার একই হবে, দুটি পার্টই এখানে পাস্টে হতে পারে বা দুটি পার্টই প্রেজেন্টেও হতে পারে। তাহলে এই সেন্টেন্সটা আগে বলি, যখন তুমি আসবে তখন আমি যাব। আমি আগে বললাম যে আমি যাব, আই উইল গো। যখন তুমি আসবে, হোয়েন ইউ কাম, বা এভাবে আমরা লিখতে পারি হোয়েন ইউ কাম, কমা আই উইল গো। হোয়েন শব্দটি যখন প্রথমে লিখবো তখন কমা বসাতে হবে, যখন মাঝখানে লিখবো তখন আর কমার প্রয়োজন নেই। এবার পরের সেন্টেন্সটা দেখি, যেখানে দুটি পার্টে সিম্পল প্রেজেন্টে করা হয়েছে। যেমন যখন সে বলে বা যখন সে কথা বলে সবাই মনোযোগ দিয়ে শোনে। তাহলে যখন সে বলে, হোয়েন she speaks অথবা when he speaks, comma everyone listens attentively। everyone এর পরে listens কেন হয়েছে? কারণ everyone, everybody এগুলো সিঙ্গুলার হিসেবে ধরা হয় এগুলোকে। when she speaks অথবা when he speaks, everyone listens attentively। পরের সেন্টেন্স, যখন বৃষ্টি থামবে তখন আমরা বেরোবো। এখানে দুটি পার্ট আছে, একটি কাজ পরে হবে একটি কাজ আগে হবে। তাহলে যখন বৃষ্টি থামবে এটাকে আমাদের সিম্পল প্রেজেন্টে করতে হবে। when the rain stops, কমা আমরা বেরোবো, we will leave। কিংবা এভাবে লিখতে পারি we will leave when the rain stops, তখন আর কমা লিখতে হবে না। পরের সেন্টেন্স, যেখানে দুটি পার্টই সিম্পল পাস্টে আছে। যখন আমি ছোট ছিলাম তখন প্রতিদিন আমি বাইরে খেলতাম। তাহলে যখন আমি ছোট ছিলাম, when I was a child, when I was a child, কমা আমি প্রতিদিন বাইরে খেলতাম। এই যে অভ্যাস বোঝায় যখন পাস্টে, সেক্ষেত্রে used to ব্যবহার করতে হয়। I used to play outside every day। when I was a child, I used to play outside every day। বা এটা এভাবে লিখতে পারি, I used to play outside every day when I was a child। লাস্ট সেন্টেন্স, যখন তারা ছুটি থেকে ফিরবে তখন আমরা পার্টি করব। তাহলে কোন কাজটা পরে হবে না, আমরা পার্টি করব। এক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। যখন তারা ছুটি থেকে ফিরবে, when they return from vacation, when they return from vacation, তখন আমরা পার্টি করব। we will have a party, we will have a party, বা we will have a party when they return from vacation। সো ফ্রেন্ডস, আজকের সেশনেও আমরা যখন তখন দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম, তবে অন্য স্ট্রাকচার দিয়ে। এবার আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই একটি করে এরকম সেন্টেন্স লিখে যাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।